মাহে রমজানুল মোবারকে রোজা না রেখে ইফতারের আগ মুহূর্তে রোজাদারদের সঙ্গে আপনি মিসওয়াক করলেন আর রোজা রাখার অভিনয় করলেন, আপনার রোজা হবে? তো রোজা হবে না। তো কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করা নট অ্যালাউ, এটা জায়েজ নাই। তবে পৃথিবীতে মহান স্রষ্টার ওয়ানলি ওয়ান একটা ইবাদত এমন আছে, যেই ইবাদতের মধ্যে গুনাহগার বান্দা যদি আপনার ইবাদত করার অভিনয় করে, যদি ভান ধরে, তো আল্লাহ তাআলা এই ভান ধরাকে উচিলা করে বা তার এই ভান ধরাকে আসল দরে খরিদ করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেই ইবাদতের নাম হলো দোয়া। সেই ইবাদতের নাম হলো কি? দোয়া। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে চোখের পানির গুরুত্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমানদারের চোখের পানির গুরুত্ব। আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। কেউ যদি তার অন্তর আত্মাকে সাফ করতে চায়, তাসফিয়াতুল কলব বিইজালাতিন নাজাসাতি, অন্তরের নাজাসাত সলভ করার মাধ্যমে অন্তরকে সাফ করতে চায়, মুতাহার এক কলবের মালিক হতে চায়, তাহলে কান্নাওয়ালা চক্ষুর বিকল্প আর কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যে আপনি অন্তর সাফ করার কথা আমাদেরকে বললেন, এই অন্তর আত্মা সাফ করার জন্য টিউবওয়েলের পানি, সাগর মহাসাগরের পানি, ঝর্ণার পানি এখানে ঢুকানো তো সম্ভব নয়। তাহলে আমরা অন্তরের নাজাসাত এবং দিলের নাজাসাত, ময়লা আবর্জনা আমরা কিসের মাধ্যমে দূর করব? তো আল্লাহ তাআলা জবাবে বললেন, খলিলুল, আমার দোস্ত, এই অন্তরের মধ্যে ঝর্ণার পানি দাখিল করা যায় না, সেটা আমি জানি। সাগর মহাসাগরের পানি কিংবা টিউবওয়েলের পানি দাখিল করা যায় না, সেটা আমিও অনেক বেশি ভালো জানি। তবে ঈমানদার তার অন্তরের নাজাসাত সলভ করার মাধ্যমে মুতাহার এক কলবের মালিক হবে, যে পানির মাধ্যমে, ওই পানি হলো গুনাহগার বান্দার চোখের পানি। তো গুনাহগার বান্দার চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। তবে এই পানিটা যেন আল্লাহর জন্য নির্গমন হয়। আমরা কমবেশ সকলেই কান্না করি, তবে আমাদের কান্নাটা যেন প্রকৃত কান্না হয় এবং আল্লাহ তাআলার জন্য কান্না হয়। সূরা নজমের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি তোমাদেরকে হাসান, আবার তিনি তোমাদেরকে কাঁদান। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খালেস ঈমানদারদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন তারা আল্লাহর কোরআন শুনে, তারা ইউনাহুম তাফিদু মিনাদ দাম, হে নবী, তখন আপনি দেখবেন তাদের চোখের পানিতে তাদের চেহারা ভিজে যাচ্ছে। মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যটা জেনেছে। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন, তারা বলে, হে আমাদের রব, আমরা আপনার উপরে ঈমান আনয়ন করেছি, ফাকতুবনা মা শাহিদিন, অতএব আপনি আমাদের নামগুলো আপনার শাহেদ বান্দাদের দফতরে উঠায় দেন।
আবার আল্লাহ তাআলা সূরা তাওবার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাল ইয়াদহাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আমার গোলামেরা, নিখিল এ ভুবনে তোমাদেরকে হাসার জন্য পাঠানো হয় নাই। তোমরা এই নিখিল ভুবনে হাসবা অনেক কম, কাঁদবা অনেক বেশি। বুখারী শরীফের 1044 নম্বর হাদিসের মধ্যে আছে, ফাখতাবান নাসা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা প্রদান করলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, খুতবার মধ্যে আল্লাহর তাহমিদ করলেন, তাসনিস করলেন, আল্লাহর প্রশংসা করলেন। ফাকালা, অতঃপর রসুল বললেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু। হে আমার উম্মত, আমি ওই আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, আমি পয়গম্বর যা জানি তোমরা যদি তা জানতে, লা দহিকতুম কলিলা, হাসতে অনেক কম, ও বাকাইতুম কাসীরা, আর দুনিয়াতে কান্না করতে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানে সেটা আমরা জানি না। যেমন আল্লাহ রসুল ইয়ানান সরাসরি জাহান্নামের ভয়াবহ শাস্তি অবলোকন করেছেন। আমি আর আপনি কিন্তু জাহান্নামের শাস্তি দেখার সুযোগ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়াবহ শাস্তি রসুল ফিল করতেন, অবলোকন করতেন, আধ্যাত্মিক জগতের চোখের জ্যোতির আলোকে অবলোকন করতেন। কিন্তু আমি আর আপনি কিন্তু আলামে বরজখের ভয়াবহ শাস্তি অবলোকন করি না। তো রসুল বলেন, আমার উম্মতেরা, আমি পয়গম্বর যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে হাসতে কম, কান্না করতে অনেক বেশি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে কম হাসার কথা বললেন। আবার বুখারীর 1044 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে কম হাসার কথা বললেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কম হাসার কথা কেন বললেন? তাফসিরুল আয়াত বিল হাদিস আও তাশরিহুল হাদিস বিল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় বা এই হাদিসের ব্যাখ্যায় আমরা তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস শ্রবণ করব। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন, একবার আল্লাহ রসুল কোনো এক মাজলিসে বসা ছিলেন। সাহাবা ইকরামকে মুখাতাব বানিয়ে আল্লাহ রসুল বললেন, আমার সাহাবেরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে এমন 5টি দামি বিষয় সম্পর্কে অবহিত করতে চাই। আমার জানার বিষয় হলো, তোমাদের মধ্য হতে এমন কেউ আছে যে এই 5টি দামি কথা নিজে সংরক্ষণ করবে, নিজে আমল করবে এবং অন্যদের পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কুলতু আনা ইয়া রাসূল আল্লাহ। আবু হুরা বললেন, হে আল্লাহ রসুল, আপনি দামি ওই 5টি বিষয় আমাকে বলেন, আমি নিজে আমল করব, এই দামি কথাগুলো সংগ্রহ করব এবং অন্যদের পর্যন্ত এই কথাগুলো আমি পৌঁছিয়ে দিব। ফা আখাযা বিয়াদি, আবু হুরা বলেন, আল্লাহ রসুল আমার হাতটা ধরে ফেললেন। ফা আদ্দা ফিহা খমসান, অতঃপর আল্লাহ রসুল 5টি বিষয় গণনা করে করে ইরশাদ করলেন। দামি যে 5টি বিষয় আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, ওই 5টি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় হলো, ওলা তুকসিরি দেহকা ফাইন্না কাসরতা দেহকি তুমিতুল কলবা। আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে হাসাহাসি করার জন্য পাঠায় নাই। অতএব দুনিয়াতে বেশি হাসবা না,
কারণ হলো বেশি হাসাহাসি করলে এই দিলটা, এই অন্তরটা শক্ত হয়ে যায়। অন্তর যখন শক্ত হয়ে যায় তখন ভালো কথা শুনতে ভালো লাগে না। অন্তর যখন কঠিন হয়ে যায় এবং কঠোর হয়ে যায় তখন যত বড় আল্লাহওয়ালা আলেমে দ্বীন বয়ান করুক না কেন, চক্ষুদ্বয় থেকে মাছির মাথার সমপরিমাণ অশ্রু নির্গমন হয় না। আর পৃথিবীতে বেশি হাসাহাসি না করে পরিবর্তে কবরের ভয়াবহ শাস্তির কথা ফিল করে যদি বেশি বেশি কান্না করা যায় তাহলে আল্লাহওয়ালা আলেম ওলামাদের বয়ান শুনলে চোখের পানিগুলো এই ইমানদার আর ধরে রাখতে পারে না। কোরআনে হাকিমের পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই তো উল্টাইলে দেখা যায় আয়াতে আয়াতে আল্লাহ তাআলা কাসরতে বিজিক্রিল্লাহ, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করার কথা বলেছেন। আর হাদিসের পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই তখন দেখা যায় যে হাদিসের কিতাবগুলোর মধ্যে পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই তো দেখা যায় অসংখ্য অগণিত আহাদিসে মোবারকার মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে কবরের ভয়াবহ আযাবের কথা ফিল করে এবং আল্লাহ তাআলার ভয়াবহ জাহান্নামের শাস্তির কথা ইয়াদ করে আল্লাহর ভয়ে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে আমাদেরকে কান্না করার কথা বলছেন। সুনানে ইবনে মাজাহ 6 কিতাবের এক কিতাব, এই কিতাবের 4302-24 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাসু ইবু কুফি খৌফিল্লাহ, আমার উম্মতেরা তোমরা খুব বেশি বেশি আল্লাহ তাআলার ভয়ে কান্নার ইহতেমাম করো। খুব বেশি বেশি তোমরা আল্লাহর ভয়ে কান্না করো, রোনাজারি করো। মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ এমন আছে যাদের দিলের হালাত অনেক ভালো, যেহেতু ওদের দিলের হালাত ভালো তাই কখনো কখনো ওদেরকে সেজদার হালাতে কাঁদতে দেখা যায়, আবার কখনো কখনো রুকুর হালাতে ওদেরকে কাঁদতে দেখা যায়, আবার কখনো কখনো দোয়ার মধ্যে ওদেরকে কান্না করতে দেখা যায়, আবার কখনো কখনো তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর মহব্বতে আর হাবিবে কিবরিয়ার মহব্বতে ওদেরকে কান্না করতে দেখা যায়। আর আরেক প্রকার মানুষ হলো যারা গুনাহ করতে করতে ওদের এই দিল পাথর থেকে আরও কঠিন হয়ে গেছে। যেহেতু ওদের দিলটা পাথর থেকে অনেক কঠিন হয়ে গেছে তাই ওরা হাজারো চেষ্টা করার পরে ওদেরকে কাঁদতে দেখা যায় না। কেমন যেন গুনাহ করতে করতে ওদের চোখের পানি শুষ্ক হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা যাদের চোখে পানি আছে তো তারা তো বেশি বেশি কান্না করবে আল্লাহর ভয়ে। ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, আর যাদের চোখের পানি শুষ্ক হয়ে গেছে ওদের যেহেতু কান্না আসে না, ওরা কান্নার অভিনয় করবে, ওরা কান্নার ভান ধরবে। এজন্য আমি বলি, পৃথিবীতে যত ইবাদত আছে কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করা নট অ্যালাউ, লা ইয়াজুজ, এটা জায়েজ নাই। যেমন আপনি নামাজ না পড়ে আপনি নামাজ পড়ার বাহানা ধরলেন, আপনার নামাজ হবে না। জাকাত আদায় না করে জাকাত আদায় করার অভিনয় করলেন, জাকাত আদায় হবে না। মাহে রমজানুল মোবারকে রোজা না রেখে ইফতারের আগ মুহূর্তে রোজাদারদের সঙ্গে আপনি মিসওয়াক করলেন আর রোজা রাখার অভিনয় করলেন, আপনার রোজা হবে? তো রোজা হবে না। তো কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করা নট অ্যালাউ, এটা জায়েজ নাই। তবে পৃথিবীতে মহান স্রষ্টার অনলি ওয়ান একটা ইবাদত এমন আছে যেই ইবাদতের মধ্যে গুনাহগার বান্দা যদি
আপনার ইবাদত করার অভিনয় করে যদি ভান ধরে, তো আল্লাহ তাআলা এই ভান ধরাকে উচিলা করে বা তার এই ভান ধরাকে আসল দরে খরিদ করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেই ইবাদতের নাম হলো দোয়া। সেই ইবাদতের নাম হলো কি? দোয়া। তো রাসূল বলেন, যাদের চোখের পানি শুকিয়ে গেছে তারা কান্নার অভিনয় করবে, তারা কান্নার ভান ধরবে। এবার প্রশ্ন হলো, আল্লাহর নবীকে কেমন যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল, এত বেশি বেশি আমাদেরকে কান্না করার কথা কেন বললেন? আল্লাহ রাসূল জবাবে বলেন, ফাইন্না আহলান নারি ইয়াবকুনা ফিন্নার। আমার উম্মতেরা শোনো, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তারা কান্না করতে থাকবে। হাত্তা তাসিলা দুমুহুম ফি বুজুহিম কান্নাহা জাদাবিলু। পানির নালার ন্যায় তাদের চেহারা থেকে অশ্রু ঝরতে থাকবে। কারণ হলো জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কান্না করতে থাকবে। তো কি পরিমাণ কান্না হবে? পানির নালার ন্যায় তাদের চেহারা থেকে অশ্রু প্রবাহিত হতে থাকবে। হাত্তা তানকাতি আদ-দুমু। কান্না করতে করতে এক পর্যায়ে জাহান্নামীদের চোখের পানি খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফাতাসিলাদ দিমা। জাহান্নামীদের চোখের পানি যখন খতম হয়ে গেছে, তখন মানুষের এই কয়েক হাত বডির মধ্যে আরেকটা তরল পদার্থ আছে, আর ওই তরল পদার্থর নাম হলো রক্ত। তো এবার জাহান্নামীদের চক্ষুদ্বয় থেকে রক্তক্ষরণ হতে থাকবে। কি পরিমাণ রক্তক্ষরণ হবে বা কি পরিমাণ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কান্না করতে থাকবে, আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বোঝান। ফালাউ আন্না সুপুনান উদজিয়াত ফিহা লা জারাত। আমার উম্মতেরা শোনো, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই পরিমাণ কান্না করবে আর তাদের চক্ষুদ্বয় থেকে এই পরিমাণ অশ্রু ফোঁটা নির্গমন হতে থাকবে যে তাদের চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অশ্রু মালার উপরে যদি একটা নৌকা রাখা হয়, আল্লাহ রাসূল লামে তাকিদ দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই সেই নৌকা ওই চোখের পানিতে ভাসতে থাকবে। এখান থেকে আন্দাজ করা যায় জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কি পরিমাণ তারা কান্না করবে।